এসসিও সামিট কালকে শেষ হওয়ার পর সব থেকে বড় ঘোষণাটা কিন্তু এসছে আজকে, যেখানে বলা হচ্ছে এবার ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর মতো আমেরিকা কন্ট্রোলড যে সকল আন্তর্জাতিক স্তরের ব্যাংক আছে, ঠিক তার বিপরীতে একটি নতুন অর্গানাইজেশন তৈরি করা হবে এবং মূলত ব্যাংক এবং তাদের কাজই হবে আমেরিকা ডমিনেটেড ব্যাংকগুলোর পাল্টা শক্তিশালী ব্যাংকিং সিস্টেম তৈরি করা, যা কিন্তু নিঃসন্দেহে বড় একটি ধামাকাদার খবর আজকে সকালে আমাদের সামনে এসছে। চীনের পক্ষ থেকে এই পুরো বিষয়টি প্রস্তাব করা হয়েছে এবং এসসিও সামিটের যে ডিক্লারেশন সেখানেও কিন্তু এই বিষয়টিকে অফিসিয়ালি ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং মনে করা হচ্ছে যদি রাশিয়া এবং ভারত চীনের এই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু ইতিহাসে এমন একটা জিনিস দেখা যেতে পারে যা কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি। এসসিও ডিক্লারেশনটা যদি দেখেন সেখানে পরিষ্কার বলা হয়েছে যারা এই ব্যাংকে যোগদান করতে ইন্টারেস্টেড, যে সকল সদস্য চান এই ধরনের একটি ডেভেলপমেন্ট ব্যাংক এসসিও সদস্যরা মিলে তৈরি করুক, তারা অলওয়েজ ওয়েলকাম। এবং আরো একটা ইম্পর্টেন্ট লাইন যেখানে অ্যাড করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে ভবিষ্যতে এই মনিটরিং যে ব্যবস্থা আছে তার ফ্লেক্সিবিলিটিকে আমরা কন্ট্রোল করব এবং এর জন্য এই ব্যাংকটা তৈরি হওয়া প্রয়োজন। অর্থাৎ আপনাকে যোগ দিতেই হবে এরকম কেউ প্রেসার করবে না, কিন্তু এই ব্যাংক যদি একবার তৈরি হয়ে যায় পরিষ্কার বোঝা যাচ্ছে ইউএস ডমিনেটেড যত আন্তর্জাতিক স্তরের ব্যাংক আছে তার পাল্টা কিন্তু শক্তিশালী একটা সংগঠন রূপে এই ব্যাংক কার্যকারী হতে পারে, যা সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি। এবার সব থেকে বড় প্রশ্ন হলো ভারত এবং রাশিয়া চীনের এই প্রস্তাবকে কি অ্যাকসেপ্ট করবে, কারণ এসসিও সামিটে মূলত এই তিন শক্তিধর দেশই ডিসিশন মেকার। মানে ধরুন রাশিয়া যদি অ্যাকসেপ্ট করে তাহলে রাশিয়ার দিক থেকে যে সকল রাষ্ট্রগুলো আছে, কাজাকিস্তানের মতো রাষ্ট্র, তারাও কিন্তু অটোমেটিকলি এই ব্যাংকের সদস্য হয়ে যাবে। এবং ভারত যদি এই পুরো বিষয়টি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এই ব্যাংকিং সিস্টেম যেভাবে কাজ করবে তা কিন্তু আন্তর্জাতিক স্তরে আর কেউ এইভাবে কিন্তু ভাবতেই পারবে না। ভাববেন না, মানে আরেকটা জিনিস আপনারা ভাবুন যে টপ 4 জিডিপি আজকে যে সকল রাষ্ট্রগুলোর আছে তার মধ্যে প্রথম 3জন এখন চাইছে একটি নতুন ব্যাংক সেট আপ করতে এবং পরবর্তীকালে এই ব্যাংক গোটা বিশ্বকে কন্ট্রোল করবে, ডমিনেট করবে, তা কিন্তু বোঝাই যায়। ভারতের কাছে অত্যন্ত ট্রিকি একটা বিষয়, অত্যন্ত বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে, কারণ এখানে যারা আছে তাদের সঙ্গে ভারতের ইতিহাস সেগুলোকে সামারাইজ করতে হবে, বর্তমান অবস্থাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং ভবিষ্যতে কি হতে পারে সেই ভাবনা চিন্তাও কিন্তু ভারতকে করতে হবে। কালকে আমেরিকার পক্ষ থেকে এসসিও সামিট নিয়ে একাধিক স্টেটমেন্ট এসছে এবং সব থেকে ইন্টারেস্টিং বিষয় হলো তারা রীতিমতো এই ব্যাংকিং সিস্টেম নিয়ে আতঙ্কিত। এই ব্যাংকের অবজেক্টিভটা কি হবে? অবজেক্টিভ হবে এসসিও সামিটের যত দেশ আছে তাদের যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে হয় তাহলে এই ব্যাংক ফিনান্স করবে, পাশাপাশি ইনভেস্টমেন্ট ওরিয়েন্টেড কোনো ফিনান্স প্রয়োজন হলে এসসিও এই ডেভেলপমেন্ট ব্যাংক এগিয়ে আসবে, পাশাপাশি ট্রেড ওরিয়েন্টেড যদি কোনো দেশ কোনো রকম বিপদে পড়ে তাহলে এই ডেভেলপমেন্ট ব্যাংক সাহায্য করবে, যদি সোশ্যাল ডেভেলপমেন্ট কোনো ইস্যু এই এসসিও মেম্বার দেশগুলো ফেস করে তাহলে এই ব্যাংক সাপোর্ট করবে। অর্থাৎ এর মেকানিজমটা যদি দেখেন তাহলে দেখবেন কিছুটা ওয়ার্ল্ড ব্যাংক এবং কিছুটা আইএমএফ, দুটো ব্যাংকের যে অবজেক্টিভ সেই অবজেক্টিভকেই কিন্তু মিট করবে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক, যা চীনের পক্ষ থেকে সরাসরি প্রস্তাব দেওয়া হয়েছে এবং এসসিও ডিক্লারেশনেও কিন্তু এটি রাখা হয়েছে। ফলে এই পুরো বিষয়টা এখন অফিসিয়াল, গোপনীয়তার আর কিছু নেই এবং এই প্রস্তাব আন্তর্জাতিক স্তরে রীতিমতো ঝড় তুলেছে এবং এটাই স্বাভাবিক, আপনারা বুঝতে পারছেন, কারণ এসসিও সামিট একটি নতুন ব্যাংক ক্রিয়েট করা হবে এই প্রস্তাব কিন্তু আনএক্সপেক্টেড এবং এটা অনেকেই ভাবেনি যে এত বড় চিন্তা ভাবনা হঠাৎ করে ভারত রাশিয়া চীন একত্রে মিলে করতে পারে এবং দম দেখাতে পারে, অকাত দেখাতে পারে। দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। পাশাপাশি আরো কিছু ডেভেলপমেন্ট হয়েছে, সেখানে বলা হয়েছে এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক এই যে রিজিওনাল এনার্জি কোঅপারেশন সেই ওরিয়েন্টেড কাজকর্ম করবে, এআই কোঅপারেশন সেন্টার নিয়ে কাজ করবে এবং চীনের স্যাটেলাইট যে সিস্টেম আছে সেখানেও যদি কোনো ফিনান্স প্রয়োজন হয় তাহলে এই ব্যাংক কিন্তু ঝাঁপিয়ে পড়বে। অর্থাৎ এসসিও কান্ট্রিগুলোকে সহায়তা সমস্ত দিক থেকে এই ব্যাংক করবে, যেন এই ব্যাংকগুলোর কোনো অবস্থাতেই আর পরবর্তীকালে আইএমএফ কিংবা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে দৌড়াতে না হয়, কারণ এই দুটো ব্যাংক আমেরিকা কন্ট্রোল করে। দেখুন এসসিও এই যে সদস্য তালিকা এখানে পাকিস্তানও আছে,
পাকিস্তানকে কি আপনি আটকাতে পারবেন? আইএমএফ এর থেকে লোন নেওয়া আটকাতে পারবেন না, কারণ যে দেশের যেমন স্বভাব তারা সেটা করবে। ফলে আইএমএফ এর যে অবস্থা, আপনারা যদি সেই স্ট্রাকচারটাকেও আপনারা দেখেন, তাহলে দেখবেন আইএমএফ পাকিস্তানকে লোন দিতে গিয়ে সমস্ত টাকা প্রায় শেষ করে ফেলছে। যাই হোক, এবার মূল অবজেক্টিভে ফিরি। চীনের ভিশনটা এখানে খুব ইম্পর্টেন্ট। চীনের ভিশনটা ইম্পর্টেন্ট, এবং চীন কালকে যে প্রস্তাবগুলো দিয়েছে সেই প্রস্তাবগুলো কিছুটা ভারত এবং কিছুটা রাশিয়া দুজনের কাছেও কিন্তু অত্যন্ত সিগনিফিকেন্ট। ফলে এই যদি শক্তিশালী মহাজোট তৈরি করতে হয়, সমস্ত দেশের স্বার্থকেও কিন্তু একটু একটু গুরুত্ব দিতে হবে, সমস্ত দেশকে। ফলে পুরো বিষয়টা উড়িয়ে দেওয়ার মতো বিষয় নয়। চীনের এখানে ভিশন কি? চীন যেটা চেয়েছে তা ভারতও চেয়েছে, মাল্টিপোলার ওয়ার্ল্ড ট্রেডকে নিয়ন্ত্রণ করা। অর্থাৎ এই মুহূর্তে যে মাল্টিপোলার ওয়ার্ল্ড যে অর্ডার, তা ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন কে? ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প বহুত্ববাদে বিশ্বাস করেন না। ডোনাল্ড ট্রাম্প চান এই পৃথিবীতে আমেরিকা থাকুক এবং শুধু তিনি থাকবেন, তিনি যা বলবেন পৃথিবীর সমস্ত দেশ সেভাবে চলবে। কিন্তু চীন, রাশিয়া এবং ভারত মাল্টিপোলার ওয়ার্ল্ডে বিশ্বাস করে, প্রত্যেকটি দেশের স্বার্থের কথা ভাবছে। ফলে এই ব্যাংক যদি তৈরি হয় তাহলে সকলকে সমান অধিকার দেওয়া হবে। এসসিও প্রত্যেকটি মেম্বার, যদি কোনো ফিনান্সের প্রয়োজন হয় তাহলে এই ব্যাংক সহায়তা করবে, যা চীন আপাতত এসসিও সামিটে জানিয়েছে। পাশাপাশি এখানে এনার্জি কানেক্টিভিটি, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট যদি প্রয়োজন হয় তাহলে এই ব্যাংক একটি টুল হিসাবে কাজ করতে পারে। ফলে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো অবস্থাতেই আমরা আমেরিকা কন্ট্রোল ব্যাংকের কাছে যাব না, সে লোনের প্রয়োজন হোক কিংবা অন্য কোনো সহায়তা প্রয়োজন হোক। এটা হলো চীনের প্রাথমিকভাবে ভিশন, তারা এসসিও সামিটে পরিষ্কারভাবে জানিয়েছে এবং ডিক্লারেশনেও আছে। এবং পাশাপাশি দেখুন, ইউএস ডমিনেটেড যে ফিনান্সিয়াল ইনস্টিটিউট আছে তার উপর থেকে ডিপেন্ডেন্সি কমাতে হবে, কারণ এই পৃথিবীকে কন্ট্রোল করছে টাকা। আপনি যদি আইএমএফ এর থেকে লোন নিয়ে নেন তাহলে অটোমেটিকলি আপনি আমেরিকার দাসত্ব করতে বাধ্য হবেন। এই যে পাকিস্তান দিনের পর দিন আইএমএফ এর থেকে লোন নিচ্ছে, তারা কি আমেরিকার বিপক্ষে 5টা সেন্টেন্স বলতে পারবে? পারবে না। উল্টে তাদের সেনাপ্রধান বারবার ডোনাল্ড ট্রাম্পের কাছে হাতে পায়ে ধরতে ছুটে যান। ফলে আইএমএফ এর কাছে লোন নেওয়া মানে, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন নেওয়া মানে আপনি বকলমে আমেরিকার দাসত্ব করছেন এবং কোনো উপায় নেই আপনার কাছে, এটাও তো বাস্তব। ফলে পাল্টা যদি এই ব্যাংক সেট আপ হয় তাহলে আমেরিকার আগ্রাসন থেকে মুক্তি পাওয়া সম্ভব। এবং কিছুটা পাকিস্তানকে মাথায় রেখে ওই লাইনটি লেখা হয়েছে যে ইন্টারেস্টেড মেম্বার ক্যান জয়েন। সকলকে জয়েন হতে হবে না, যদি আপনার মনে হয় জয়েন করবেন আপনি এখানে জয়েন করবেন। পাশাপাশি এখানে বলা হয়েছে এসসিও যে যত রাষ্ট্র আছে প্রাথমিকভাবে চীন $1.4 বিলিয়ন লোন দেবে, যা কিন্তু চীনের সফট ডিপ্লোম্যাসি। তারা লোন দেয়, সেই লোনের ফাঁদে বিভিন্ন দেশ পড়ে যায়, ফলে সেই দেশকে কার্যত চীন কন্ট্রোল করে। সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা চীন এসসিও সামিটে পরিষ্কার বলেছে। এই মুহূর্তে এশিয়া কেন্দ্রিক কিছু ব্যাংক আছে, আপনারা জানেন বহু আগে তৈরি হয়েছিল এসসিও ইন্টার ব্যাংক কনসোর্টিয়াম। তার কাজটা আলাদা, তার কাজ এই রকম কাজ নয়। পরবর্তীকালে ব্রিক্স ডেভেলপমেন্ট একটি ব্যাংক হয়েছে, তার প্রায় $100 বিলিয়ন একটা সেক্টর তৈরি হয়েছে, কর্পাস তৈরি হয়েছে। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক তৈরি হয়েছে, যেখানে লার্জার শেয়ার কন্ট্রোল করে চীন, সেকেন্ড হলো ভারত। এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক এর পরে প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু আগের 3টে ব্যাংক যেভাবে কাজ করে এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক সেভাবে কাজ করবে না, অনেকটা আলাদা। এবার ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ এর বিকল্প কেন বলা হচ্ছে? দেখুন, ওয়ার্ল্ড ব্যাংকের অবজেক্টিভটা কি? ওয়ার্ল্ড ব্যাংক দেখে লং টার্ম ভিশন। ওয়ার্ল্ড ব্যাংক যে দেশে লং টার্ম ভিশন ওরিয়েন্টেড লোন প্রয়োজন তাদেরকে সহায়তা করে। ধরুন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ক্লাইমেট চেঞ্জ এবং বিভিন্ন ক্ষেত্রে যেগুলো লং টার্ম চলবে সেইখানে ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু ছাপায়। আইএমএফ ঠিক উল্টোটা, আইএমএফ দেখে মাইক্রো সেক্টর। অর্থাৎ আপনি যদি এমার্জেন্সি, যদি আপনার ফান্ডিং প্রয়োজন হয়, যেমন পাকিস্তানের 2 মাস অন্তর এমার্জেন্সি ফান্ড প্রয়োজন হয়, লোন মেটাতে পারছে না, কোনো ইনফ্রাস্ট্রাকচার শুরু করেছে শেষ করতে পারছে না, ফলে শর্ট টার্ম গোলকে ফোকাস করে আইএমএফ। আর ওয়ার্ল্ড ব্যাংক করছে লং টার্ম গোলকে প্রকাশ। ম্যাক্সিমাম ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি আনার চেষ্টা আইএমএফ করে, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক লং টার্ম ইকোনমিক্যাল সেক্টরগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবং আপনি আমেরিকার স্ট্র্যাটেজিটা বুঝুন, ওয়ার্ল্ড ব্যাংক এবং আইএমএফ কার্যত কন্ট্রোল করে আমেরিকা। তারা লং টার্ম এবং একটি দেশের শর্ট টার্ম গোলকেই কিন্তু বকলমে কন্ট্রোল করছে। আর সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই এসসিও ডেভেলপমেন্ট ব্যাংক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, আইএমএফ এর সাহায্য ভারতের একবার হয়েছিল, সম্ভবত 1991 সালে। সেখানে ভারতের কাছে ফরেক্স রিজার্ভ 15 দিনের ডলার মতো বেঁচে ছিল, ফলে আইএমএফ এর সেই সময় সাহায্যটা ভারত নিয়েছিল।
কিন্তু আজকে 2025-এ দাঁড়িয়ে ভারতবর্ষের IMF এর এই রকম সাহায্য কিন্তু প্রয়োজন নেই। আর এই মুহূর্তে এশিয়ান ব্যাংক থেকেও কিন্তু ভারত কিছু লোন নিয়েছে, যদিও লোনগুলো সাকসেসফুলি পূরণ করা হচ্ছে। ফলে ভারতের এখানে কনসার্নের বিষয়টা কি হতে পারে? কনসার্নের বিষয় হতে পারে SCO ডেভেলপমেন্ট, এই ব্যাংকের যে প্রস্তাব দেওয়া হয়েছে তার গভর্নেন্স মডেল কি হবে, তার ক্যাপিটাল কন্ট্রিবিউশন কি হবে, সেই ব্যাংকের লোকেশন কোথায় হবে, হেড অফিস কোথায় হবে এবং কিভাবে শেয়ার ক্যাপিটালগুলো ডিস্ট্রিবিউট হবে। একাধিক ভাবনা চিন্তার এখনো বিষয় ভারতের আছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার ব্যক্তিগত অভিমত, ভারতকে এক্ষেত্রে একটু ধীরে চলনীতি নিতে হবে। কারণ চায়নার সঙ্গে অতীতে আমাদের কিন্তু কিছু কনফ্লিক্ট দেখা গেছিল। আজকের দিনে দাঁড়িয়ে চায়নার সঙ্গে কাজ করা আমাদের প্রয়োজন, কিন্তু জিও পলিটিক্সে কোনো দিন পার্মানেন্ট শত্রু বা মিত্র হয় না, সকলে রাশিয়া নয়, এটা মাথায় রাখতে হবে। অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডেবিলিটি, এই পুরো বিষয়গুলো নিয়ে একটা জিও পলিটিক্যাল ইকুয়েশন বর্তমানে তৈরি হবে। কিন্তু ভিশনটা যদি এখানে কিছুটা দুর্বল হয়ে যায়, যে কোনো দেশ যদি কম্প্রোমাইজ করতে না পারে, তাহলে কিন্তু সংঘাত অবধারিত। কিন্তু সব মিলিয়ে বিশ্ব ব্যাংক এবং IMF এর দিন শেষ করতে নতুন মহাজোটে এই প্রস্তাব নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এবং ডোনাল্ড ট্রাম্পের ঘুম উড়িয়ে দিতে বাধ্য। আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন। ভারতের কি এই প্রস্তাবে হ্যাঁ বলা উচিত? এই নতুন ব্যাংকে কি সামিল হওয়া উচিত নাকি উচিত নয়? চ্যানেলটি ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।